আমিরে জামাতের বিরাট অর্জন মুহূর্তে শেষ করে দিচ্ছে কিছু জামাত নেতা। জামাতের এক্ষেত্রে জরুরি কিছু করণীয় আছে। দর্শক, কথা বলছি 1971 সাল কেন্দ্রিক জামাতের আকীদা নিয়ে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই যে 71 প্রশ্নে জামাতকে আজীবন বিব্রত করা হয়েছে এবং ভবিষ্যৎও হবে। এটা ফ্যাক্ট, মেনে নিতে হবে। কিন্তু 71 প্রশ্নে জামাতকে বিব্রত করে জামাতের ক্ষমতা আসে এবং টিকে থাকা ঠেকানো সম্ভব নয়। জামাত ক্ষমতা আসবে এবং টিকে থাকবে, বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া বানাবে। তারপরেও কিছু গারল, কিছু গান্ডু 71 প্রশ্নে জামাতকে প্রশ্নবাণে জর্জরিত করবে। এটা রিয়ালিটি, মেনে নিতে হবে। কেন 71 প্রশ্ন জামাতের ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা ঠেকাতে পারবে না? এ কারণে যে বাংলাদেশের সাধারণ মানুষ, অধিকাংশ ভোটার যারা ক্ষমতায় মানুষকে আনতে পারে, কোনো দলকে আনতে পারে এবং নামাতে পারে, তাদের কাছে 71 প্রশ্ন মুখ্য বিষয় না। সাধারণ মানুষ দেখে যে কোন লোকটা সৎ এবং যোগ্য। এখন জামাতের নেতা সৎ এবং যোগ্য, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। আবার বাংলাদেশের মুসলমানরা ধর্মভীরু, একটা বিরাট অংশ আছে ইসলামপন্থী, যে জামাত ইসলাম ইসলামপন্থী। অতএব 71 কি এটা দেখার বিষয় না। যেমন যারা ইসলাম পন্থা বুঝেন, পলিটিক্যাল ইসলাম, একামতে দিন বুঝেন, সাপোজ আমি বুঝি, আমার কথা হচ্ছে জামাত যদি সত্যিকার অর্থে 71 সালে গণহত্যা চালিয়েও থাকে, তারপরও আমি জামাত ইসলামী করি। এখন গণহত্যা চালানোর যে হারাম কাজ যারা করেছে তাদের বিচার হোক, কিন্তু এখনকার যারা জামাত করে, এটা কোরআন সুন্নাহর সাথে সম্পর্কিত, এটা তাওহীদ, রিসালাত, আখিরাতের সাথে সম্পর্কিত। এটা 71 সাথে সম্পর্কিত না। 71 যদি কেউ গণহত্যা করে থাকে, ওটা ব্যক্তিরা করেছে, এটা দায়ভার তারা নেবে। কিন্তু জামাত মানুষ করে অন্য কারণে, তাওহীদ, রিসালাত, আখিরাত কেন্দ্রিক, এটা 71 কেন্দ্রিক নয়। তো এইসব কারণে 71 নিয়ে যতই কসলাকসলি করা হোক, জামাতের ক্ষমতায় আসা এবং টিকে থাকা কেউ ঠেকাতে পারবে না। শুধু ভোটের রাজনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না, শুধু টক শোতে মজা নিতে পারবে। হ্যাঁ, এটা সত্যি যে 71 প্রশ্ন নিয়ে ইমাম মাহাদি আসলেও তখনকার সময় যে টেলিভিশন টক শো হবে, সাপোজ এটা উদাহরণ দিচ্ছি, তখনও জামাতকে বিব্রত করা হবে এবং সব প্রশ্নের উত্তর পারফেক্টলি দিয়ে কাটিয়ে ওঠা জামাতের পক্ষে সম্ভব নয় এবং প্রয়োজন নাই। তো যারা 71 নিয়ে জামাতকে বিব্রত করে মজা নিতে পারে, চায় বা নিচ্ছে, তারা এটা নিতে পারবে। জামাতের ক্ষমতা আসে ঠেকাতে পারবে না, টিকে থাকাও ঠেকাতে পারবে না, অগ্রগতিও ঠেকাতে পারবে না, কিন্তু টক শোতে মজা নিতে পারবে। এটা বাস্তব। এবং জামাত নেতাদের বিভিন্ন বক্তব্য নিয়ে নেতিবাচক শিরোনাম করে মজা নিতে পারবে। কিন্তু তারপরেও 71 প্রশ্ন জামাতকে ক্ষমতা আসে ঠেকাতে না পারলেও এই প্রশ্নটা জামাতকে স্মার্টলি ডিল করতে হবে। কিন্তু এই জায়গায় জামাতের ঘাটতি আছে। জামাত একটা অনুকূল পরিবেশ পেয়েছে। এবারের বিজয় দিবস জামাতময় বিজয় দিবস ছিল। এবারের বিজয় দিবস জামাত যেভাবে উদযাপন করেছে, যে বাংলাদেশের দল একটাই, এই বিজয় তো জামাতের বিজয়। বিজয় দিবস জামাতের দখলে ছিল, এটা ক্ষমতা আসার পূর্ব আলামত। আমিরের জামাতের যে ক্রিয়েটিভিটি, সিনিয়র অনেক নেতাদের যে ক্রিয়েটিভিটি, অসাধারণ, সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। কিন্তু কিছু আঞ্চলিক নেতা উল্টোপাল্টা কথা বলে এই 71 ডিল করার যে আমিরের জামাতের মেথোডোলজি, এটাকে ব্যর্থ করে দিচ্ছে। কি? যেমন কিছু বক্তব্য, চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম, আমি চিনি না তাকে, পরিচিত না জাতীয়ভাবে, ব্যক্তিগত শাহজাহান চৌধুরীকে যেরকম পুরো জাতি চিনত, বা এই নজরুল ইসলামকে এটা লোকাল লোকজনও ঠিকভাবে চেনে না, অনেককে জিজ্ঞেস করেছি, হোয়াটএভার। এই তার বক্তব্য, আমির হামজা কিছু বক্তব্য, এরকম কিছু বক্তব্য, আরো কিছু বক্তব্য আছে যেগুলো সব জাতীয় গণমাধ্যমে আসেনি, যেগুলো আমিরের জামাত যেভাবে বা জামাত ইসলামী সাংগঠনিকভাবে যেভাবে 71 প্রশ্ন ডিল করছে তার পরিপন্থী। মানে মূল ভুলটা হচ্ছে যে 71 নিয়ে জামাতের আকীদা কি, এটা তারা ঠিকভাবে জানে না লোকাল অনেক নেতা। এমনকি মাইক হাতে দিলে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস বা 71 রিলেটেড কোনো প্রোগ্রামে মাইক হাতে দিলে, যেহেতু এখন ওপেন পরিবেশ, যা ইচ্ছে তা বলতে পারে, সঠিক কথা বলার যোগ্যতা তারা রাখে না, ভুলভাল কথা বলে। এই জায়গাটায় তাদের ঘাটতি আছে। এখন এই ঘাটতিটা কেন?
সিনিয়র নেতারা তো নিজেরা ঠিক করেছেন একটা যৌক্তিক স্ট্যান্স বলতে পারেন, কিন্তু লোকাল নেতারা এটা ভুল করবেই। এই নজরুল ইসলামরা, চট্টগ্রাম মহানগরীর আমির টাইপের আহ নেতারা, ছোট নেতারা, তারা ভুল করবেই। কেন ভুল করবে? তাদের এই বিষয়ে কোনো ট্রেনিং দেওয়া হয়নি, কোনো সিলেবাস নেই। ৮৫ থেকে ৭১ যে বইটা আছে ওই 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 অনুযায়ী জামাত বর্তমান কথা বলে না। ওটা জামাতের বর্তমান ৫ আগস্ট পরবর্তী স্ট্যান্স না, আকীদা না। তাহলে যেটা দরকার যে ৭১ প্রশ্নে, যেমন ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ১৪ই ডিসেম্বর, এরকম স্বাধীনতা দিবস বা স্বাধীনতা রিলেটেড যত দিবস আসবে, যখন জামাত কথা বলতে চাইবে তখন যেন একই কাঠামোতে সঠিক কথা বলতে পারে, এই বিষয়ে একটা ট্রেনিং এর আয়োজন করা, অথবা ছোট্ট একটা বই, পুস্তিকা সবার কাছে পৌঁছে দেয়া যে আপনার এর বাইরে কথা বলবেন না। ৭১ একটা লার্জ বিষয়। ৭১-এর ইতিহাস নিয়ে অনেক লুকোচুরি আছে, পক্ষে বিপক্ষে অনেক ন্যারেটিভ আছে। এখানে পুরো জাতি বিভ্রান্ত, সেখানে জামাতে নজরুল ইসলামরা তো বিভ্রান্ত হবেই। কিন্তু বিভ্রান্ত হয়ে আপনি এমন কথা বলবেন কেন যেটা জামাতের আকীদা পরিপন্থী? দেখেন, এখানে আমির হামজার বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, এবং আমির হামজার বক্তব্য নিয়ে আওয়ামী লীগের একদম মৌলিক জায়গা থেকেও সমালোচনা করা হয়েছে। যেহেতু মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, এ কারণে আওয়ামী লীগের বক্তব্য এখানে ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ নিয়ে যত কল্পকাহিনী লেখা তার ৯০ ভাগ মিথ্যা আমির হামজা। এখানে আমির হামজার বক্তব্যে আমি তেমন কিছু ভুল দেখি না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে যত কল্পকাহিনী লেখা তার বেশিরভাগই মিথ্যা, এটা তো ঠিক। যেমন জিয়াউর রহমান পাকিস্তানের চর, এই কথাও তো আমাদের শোনানো হয়েছে, এটা কি সত্য? আরো কত কিছু শোনানো হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান, আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যুদ্ধরা শেখ মুজিবের নামেই হয়েছে, কিন্তু তারপরও আওয়ামী লীগের যারা সরকারে ছিল না, যারা কলকাতায় ছিল, এরকম অনেক খাট কাঁপানো যোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। অনেক কল্পকাহিনী আছে তাদের বীরত্ব কথা। যেমন এই ফৌজু পাগলা কিচ্ছু করেনি, হয়তো বা নাম কস্ত জাস্ট একটা সিম্পল মুক্তিযোদ্ধা। সে এই করেছে, একদিনে ৩০০ মানুষ হত্যা করেছে, কত হাবিজাবি কল্পকাহিনী। আমির হামজা রেফারেন্স দিয়ে কথা বলেছে, আমির হামজার বক্তব্য নেগেটিভলি উপস্থাপন করা হয়েছে। আমির হামজা যেটা বলেছেন যে বদরুদ্দিন ওমরের বই পড়েন, তিনি রেফারেন্স দিয়েছেন যে ভুলভাল শেখানো হয়েছে, আমাদের সঠিক ইতিহাস জানা দরকার। তবে এই কথাটা ঠিক না যে জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, জামাত ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, এরকম একটা কথা বলেছেন সম্ভবত আমির হামজা। যদিও এই কথাটা পুরোপুরি ঠিক না, এইসব কথা না বলাই ভালো। জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল, বাংলাদেশ পাকিস্তান আলাদা হোক এটার বিরোধিতা করেছিল নানান ভাবে। এবং জামাত মনে করে, বর্তমান জামাত মনে করে, নজরুল ইসলাম সাহেবের বক্তব্যটা একটু বলি, মুজিব বাহিনীর গণহত্যার জবাবে পাকিস্তানি সেনাবাহিনী ২৫শে মার্চ ক্র্যাকডাউন চালায়। এটাও একটা মানে, এখানে তো পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ নেওয়া হলো এবং মুজিব বাহিনীর বিরোধিতা করা হয়েছে। না, মুজিব বাহিনী নিয়ে বিতর্ক আফটার 71, কিন্তু মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছে, এই কারণে তারা ক্র্যাকডাউন চালিয়েছে, এটা কোনো কথা? এটা জামাত বিশ্বাস করে? এসব ফালতু কথা কোথায় পেয়েছেন? আমি কোথায় পড়েছেন এগুলো? অথচ আমিরে জামাতের বক্তব্য দেখেছেন কত সুন্দর। তো এখানে যেটা করতে হবে যে ৭১ ইতিহাস নিয়ে কোনো বক্তব্য দেওয়ার জামাত নেতাদের কোনো প্রয়োজন নেই। কি কারণে কি হয়েছিল এটা আপনাকে কে বলতে বলেছে? আপনি বলেন আমরা সবাই স্বাধীনতা বিশ্বাস করি, স্বাধীনতার বিরুদ্ধে কেউ নাই, আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিতে যাই, বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে পাকিস্তান আসুক, ভারত আসুক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আমাদের হৃদয়ে বাংলাদেশ, মননে বাংলাদেশ, চিন্তায় বাংলাদেশ। আপনি বাংলাদেশ নিয়ে আমির হামজা আপনি একটা দেশাত্মবোধক গান এই ইতিহাস চর্চা করা আপনার কোনো দরকার নেই। এইটা হয়েছিল, এইটা হয়েছিল, ইতিহাস নিয়ে বলতে গেলেই জামাত নিয়ে বিতর্ক হবে। আপনি সঠিক কথা বললো, এখানে ইতিহাস এই কসলাকসলির কোনো প্রয়োজন নেই। আর যদি কোনো কারণে বলতে হয়, জামাতের একটা সেন্ট্রাল দৃষ্টিভঙ্গির আলোকে বলা দরকার। এই দৃষ্টিভঙ্গিটা সংক্ষেপে বলি। জামাত মনে করে ১৯৭১ সালের যে জামাতের অবস্থান সেটা ভুল ছিল, এই কথাটা জামাতকে মানতে হবে। সেটা সঠিক ছিল না। কি কারণে ভুল করেছিল সেটার নানান ব্যাখ্যা আছে, কিন্তু ৭১-এ বাংলাদেশ আলাদা হোক এটার পক্ষে অবস্থান নেওয়াটাই যৌক্তিক সিদ্ধান্ত ছিল, এবং স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ভুল ছিল। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল পয়েন্ট। এই পয়েন্টকে ধরে কথা বলতে হবে, তাহলে আপনি বিজয় দিবস পালন করতে পারবেন না। আপনি বিজয় দিবসে মাঠে নামবেন, আর ৭১-এ বাংলাদেশের যারা স্বাধীন করতে চেয়েছিল তাদের অবস্থানটা সঠিক ছিল না, এটাও আপনি স্পষ্ট করতে পারবেন না, আপনারটা যে ভুল ছিল।
না, এটা হবে না। তো এই জন্যে আমিরে জামাত যা বলছেন, সেন্ট্রাল জামাত যেটা বলছে, ডাক্তার তাহের সাহেব যেটা বলছেন, ওইটা ফলো করেন। আর মূল বিষয় হচ্ছে ইতিহাস নিয়ে কোনো লোকাল নেতা বয়ান করবেন না, আমিরে জামাতও করেন না। আপনি নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, হৃদয় বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। দ্যাটস ইট।